4 নম্বরে দুইজনের কথা বলা হয়েছে, একটা হলো গাড়ি আর একটা হলো মোটর সাইকেল। তাহলে গাড়ির জন্য কি কি দেওয়া আছে সেটা আগে আমরা ছক করে নিই। মোটর সাইকেলের জন্য প্রথমে হলো সময় আর তারপরে হলো বেগ। গাড়িটি 25 সেকেন্ডে কত বেগ লাভ করবে, মানে এই গাড়িটা এর প্রশ্ন এখানে প্রশ্ন আমাদের ফার্স্ট প্রশ্ন হলো গাড়িটি 25 সেকেন্ডে কত বেগ লাভ করবে। তো এটা তো খুব সোজা। দেখো গাড়িটি 25 সেকেন্ডে কত বেগ লাভ করবে। এখন আমরা একটু খেয়াল করি এখানে যে ত্বরণ বের করব, যে আসলে এখানে যেহেতু বেগের চেঞ্জ হয়েছে, দেখো সময় চেঞ্জ হয়েছে মানে বেগের চেঞ্জ হয়েছে, তাই না? সময় চেঞ্জ হয়েছে এখানে 20 সেকেন্ড, বেগ 30, পরে 10 সেকেন্ডের জন্য আবার 15 হয়েছে, তাহলে বেগ চেঞ্জ হয়েছে মানে এখানে ত্বরণ আছে। তাহলে আমরা প্রথম 20 সেকেন্ডে কি হয়েছে দেখি। আমরা প্রথম 20 সেকেন্ডের জন্য যদি ত্বরণ বের করি তাহলে a1 = v - u / t। তাহলে প্রথম 20 সেকেন্ডে যখন সময় হলো 20 সেকেন্ড তখন আদি বেগ কত ছিল 0 মিটার পার সেকেন্ড, আর বেগ কত ছিল 30 মিটার পার সেকেন্ড। তাহলে মানগুলো যদি আমি বসাই তাহলে 30 - 0 / সময় হলো 20, তাহলে 30/20 মানে হলো 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রথম 20 সেকেন্ডের গাড়িটার ত্বরণ ছিল 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক একইভাবে যদি এখন আমরা পরের 10 সেকেন্ডটা দেখি তাহলে সেক্ষেত্রে ত্বরণের মানটা কত হবে দেখি আমরা, যে a2 = v - u / t। আচ্ছা, পরের 10 সেকেন্ড মানে 20 থেকে 30, তাহলে সময় কত 30 - 20 সেকেন্ড মানে হলো 10 সেকেন্ড। আচ্ছা, এই 20 সেকেন্ডে বেগ কত ছিল 30 না, তাহলে এটা আদি বেগ। কারণ গাড়িটা এখন 20 থেকে 30-এ যাচ্ছে, তাহলে 20-এর যে বেগটা সেটা আদি বেগ, আর 30 সময়ে যে বেগটা সেটা শেষ বেগ, সময়ের শেষ বেগ, আর সময়ের শুরুতে যে বেগ সেটা আদি বেগ, তাহলে 30, তাহলে শেষ বেগ এখানে হলো 45 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এখানে ত্বরণ কত হয় 45 - 30 / 10, তাহলে 15/10 মানে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের চেক করা হয়ে গেল যে 0 থেকে 30 সেকেন্ড পর্যন্ত এই গাড়িটার ত্বরণ 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ গাড়িটা পুরো 30 সেকেন্ড সমত্বরণে ছিল। তাহলে সমত্বরণে যদি থাকে তাহলে আমরা ওর বেগ বের করব এখন। তাহলে বেগ বের করব মানে বেগের সূত্র কি কি হতে পারে, এইখানে কি কি দেওয়া আছে। এখানে আমাদের আদি বেগ u = 0 মিটার, এখন আমি পুরো সময়টা কাউন্ট করব, পুরো সময়টা, আর 0 মিটার পার সেকেন্ড। আমার চেয়েছে 15 সেকেন্ড পরে বেগ 25 সেকেন্ড পরে বেগ চেয়েছে 25 সেকেন্ড পরে বেগ চেয়েছে, আর পুরো রাস্তা ধরে অর্থাৎ 25 সেকেন্ড 30 সেকেন্ড পর্যন্ত ত্বরণ সেম ছিল, তাহলে 25 সেকেন্ডেও ত্বরণ ওই দেরি ছিল 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ারই ছিল, তাহলে টি এত।
আমার যে চাইছি আমরা শেষ বেগ ভি কত, আর এ এর মান তো অলরেডি আমরা এখানে বের করেছি, কারণ a1 ইকুয়াল টু a2 মানে আমরা এ ধরে নিলাম ওটাকে, তাহলে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন সূত্র দেখো কোন সূত্রটা পড়ে, এই চারটা আছে, এই সূত্রটা এই যে প্রথমটা পড়ে v ইকুয়াল টু u প্লাস এটি, তাহলে v ইকুয়াল টু u প্লাস এটি। u এর মান হলো 0, এর মান 1.5 আর t এর মান হলো 25। তাহলে 37.5 মিটার পার সেকেন্ড 25 সেকেন্ড পর তার বেগ হবে, মিটার পার সেকেন্ড হবে তার বেগ, বস্তুটার গাড়িটার বেগ তাই হবে। ক্লিয়ার? দেখো এই ক্ষেত্রে পুরো পুরো 30 সেকেন্ড ত্বরণ সেম ছিল না, পুরো ত্বরণ সেম ছিল, কাজে এর জন্য আমার 30 সেকেন্ডে বের করাটা খুব সহজ। তাহলে আমরা বলবো যে গাড়িটি 30 সেকেন্ডে অতিক্রম করবে এস গাড়ি, এখান থেকে গাড়ি দিয়ে বুঝাচ্ছি যে গাড়িটা এস দূরত্ব অতিক্রম করবে, ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। কেন এই সূত্র অ্যাপ্লাই করলাম, যে এই যে টি ইকুয়াল টু যে 30 সেকেন্ড, এই 30 সেকেন্ডের শুরুতে বেগ, আদি বেগ আমরা ইউ জানতাম, এবং 30 সেকেন্ডে যে বেগ 45 সেটাও আমরা জানি। এখন আমরা বসিয়ে দিই, টি তো আমার জানাই আছে, তাহলে ইউ এর মান কত 0, এটা হলো 45 ডিভাইডেড বাই 2 ইন্টু টি এর মান হলো 30, কেটে দাও 15। তাহলে গাড়িটি 30 সেকেন্ডে 675 মিটার অতিক্রম করছে। এইবার আমরা আসবো মোটর সাইকেলের জন্য। মোটর সাইকেলে এখানে দুইটা ঘটনা আছে। এক নম্বর ঘটনা, দেখো এখানে সময়ের চেঞ্জ হয়েছে, অর্থাৎ 0 থেকে 10 সেকেন্ড সময় যখন চেঞ্জ হয়েছে তখন কিন্তু বেগের চেঞ্জ হয়েছে, অর্থাৎ 15 থেকে 30 গেছে, অর্থাৎ এখানে ত্বরণ হয়েছে। কিন্তু পরবর্তী 20 সেকেন্ড অর্থাৎ 10 থেকে 30 সেকেন্ড পর্যন্ত বেগের কোনো চেঞ্জ হয়নি। তাহলে আমরা দুটা বের করব, একটা হলো এটা S2 আর এটা আমরা বের করব হলো S1, এটা ত্বরণের ক্ষেত্রে আর এটা সমবেগের ক্ষেত্রে। তাহলে আমরা বলি এখানে যে মোটরের জন্য প্রথম 10 সেকেন্ড, তাহলে এখানে আমরা সরাসরি লিখি যে টি ইকুয়াল টু 10 সেকেন্ড যখন, তখন 10 সেকেন্ডের শুরুতে অর্থাৎ 0 টাইমে বেগ ছিল তার 15 মিটার, এবং সেটাই আদি বেগ 15 মিটার পার সেকেন্ড, এবং 10 সেকেন্ডের যে বেগটা সেটা শেষ বেগ 30 মিটার পার সেকেন্ড। আর আমার দরকার হলো S1 বের করা, তাহলে S1 সমান কত, আমরা সেই আগের মতো 4 নম্বর সূত্রটাই আমরা ফেলবো, গাড়ির ক্ষেত্রে যে সূত্রটা আমরা ফেলেছি, যে S1 ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে ইউ এর মান 15 আর ভি এর মান 30 ডিভাইডেড বাই 2 ইন্টু টি এর মান হলো 10। তাহলে আমরা যদি এটা 5 কাটি, তাহলে এটার সাথে 45 গুণিত 5 মানে হলো 225 মিটার। তাহলে প্রথম 10 সেকেন্ডে মোটর সাইকেলটা 225 মিটার অতিক্রম করে। তাহলে পরবর্তী অর্থাৎ 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, এই 20 সেকেন্ডে সে কত দূর যাচ্ছে, এখানে ঘটনাটা দেখো, 10 সেকেন্ডে বেগ যা, 20 সেকেন্ডেও তা, 30 সেকেন্ডেও তা, অর্থাৎ সময়ের চেঞ্জ হয়েছে বাট বেগের চেঞ্জ হয়নি, মানে এটা সমবেগে আছে, সমবেগের ঘটনা। তাহলে সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বের করার একটাই সূত্র, S ইকুয়াল টু ভিটি। তাহলে এখন আমরা বলবো যে পরবর্তী, অর্থাৎ এবার আমরা টাইমটাকে ধরবো 30 মাইনাস 20 সরি মাইনাস 10 সেকেন্ড মানে হলো 20 সেকেন্ড, আর এক্ষেত্রে বেগ ভি ইকুয়াল টু হলো ফিক্সড 30 মিটার পার সেকেন্ড। আমার অতিক্রান্ত দূরত্ব S2 বের করতে হবে। তাহলে S2 ইকুয়াল টু ভি টি, ভি এর মান 30,
আর টি এর মান হলো 20, তাহলে 600 মিটার। তাহলে মোট কতটুকু যাচ্ছে মোটরসাইকেল? প্রথম 10 সেকেন্ডে গেছে 225 এবং পরবর্তী 20 সেকেন্ডে গেছে 600 মিটার। তাহলে টোটাল 10 যোগ 20 সেকেন্ড অর্থাৎ 30 সেকেন্ডে কত দূর গেছে? 30 সেকেন্ডে গেছে এইটা মোটর, তাহলে মোটর গেছে S1 প্লাস S2। S1 হলো 225 যেটা 10 সেকেন্ডে গেছিল, আর S2 হলো 600, তাহলে টোটাল হলো 825 মিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে S মোটর গ্রেটার দ্যান S গাড়ি, অর্থাৎ গাড়ির চাইতে মোটরটা 30 সেকেন্ডে বেশি দূর অতিক্রম করেছে।